ভোটের জন্য কিন্তু আজ আসি নেই। আমরা আছি এই মমতা ব্যানার্জি এই 15 বছর ধরিয়ে এটা কি কাজ করলে কিংবা করার চেষ্টা করলে তার একটা পরিসংখ্যান নিয়ে আমরা এখানে। কারণ আমরা যখন আমাদের মমতা ব্যানার্জির সরকার এসেছিল 2011 সালে, তখন ভোটের আগত কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এটা করব ওটা করব। তো আজকে মনে হয়েছে যে না, মানুষের সামনে একবার দাঁড়াইতে হবে, বলতে হবে যে কি করছি এই 15 বছরে। তো মমতা ব্যানার্জি আমাদের পাঠাইছে যে বলতে হবে মানুষকে, মানুষকে জবাব। এতদিন আমরা মানুষের কাছে হচ্ছে বিভিন্ন আচিরায় ভোট নিয়ে আমরা কি করলাম তার একটা পরিসংখ্যান আমরা দিব। একটা কথা মনে রাখবেন, বিজেপিও কিন্তু 12 বছর ধরে কেন্দ্রে আছে এবং 19 সালে এখানে দেখলেন আপনারা বিজেপির নিশীথ প্রামাণিক কি আমরা জিতেছিলাম তো নাকি কুচবিহারের মানুষ। তারপরে কি দেখছি আমরা, ভোট নিয়ে ফুরুত, আর দেখা পাওয়া যায় না। দেখছিলেন কি কোনোদিন? 5 বছর গেছি, দেখছিলেন কোনোদিন? আচ্ছা, নিশীথ প্রামাণিকের কথা বাদে দাও, হয়তো থাকে দিনহাটা দিল্লি, মানুষের কথা ভুলে গেছে। তো 24 সাল যখন আসছিল, মানুষ কিন্তু জবাবটা ঠিক দিয়ে দিছে যে তুই দিল্লিতে থাক, নালে দিনহাটা থাক, নালে বাংলাদেশে থাক, তোর আর আসিন লাগবে না। একদম উচিত শিক্ষা দিছে। সেদিন অভিষেক ব্যানার্জি কইছে যে ভোট নেব একবারে নেব, ঠকাবো তাই একবারে ঠকাবো। মানুষ কয় না, গ্রামের আমার ঠাকুরমা দিদিমা কয় না যে একবার ঠেকাছিস মুখ, বারবার ঠেকেন না আবু। তো ঠিক একবার ঠেকাইছে, একবার মানসি দিছে, পরের বারে ফুটতুস। তারপরে কিছুদিন গেল আসিল গায়ে সুশীল বর্মনের টক, মানে একটা গল্প কম, ছোট্ট গল্প না কইলে আর হবে না। গল্পটা হচ্ছে কি, মানে সেদিন উন্নত পছন্দ এই গল্পটা, যে একটা চ্যাংড়া যায় একটা নদীর মাঝখানে একটা উচ্চ জায়গা আছে, না ছিপ ধরি হচ্ছে, ছিপ ধরে না, তা ছিপ ধরে টকাইতেছে, ছিপ নিয়ে চিয়াং মাছ ফট করে খাইয়া বলছে টপটা, আর ওই দিচ্ছে চটকান, এমন চটকাইছে যায় 5 পাকে যায় পড়ছে। তো আর দেখছে চটকাইছে, মাছটা তো বড় রে, খুলে গেল। উমায় কি করছে, আরো হচ্ছে ওই বর্ষি হচ্ছে চেড়া দিয়া যেটা না পড়ছে ওটা না যায় টকটকে ধরছে, যে ধরে কি না ধরে। মাছটা তো এমনি টান মারছে, একটু ব্যথা লাগছে,